আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন যে মাদ্রাসার ছাদ থেকে আমি একটা ভিডিও বানাইতেছি। মাদ্রাসার ছাত্ররা অনেক সুন্দরভাবে খেলতেছে, বল খেলতেছে এবং সকল বিভাগের ছাত্র আছে এখানে। বিশেষ করে কিতাব বিভাগের ছাত্র আছে এবং হেফজ বিভাগের ছাত্র আছে। এখানে খেলাধুলা করতেছে। দেখুন অনেক সুন্দরভাবে খেলাধুলা করতেছে। এটা হলো আমাদের মাদ্রাসার মাঠ। এই মাঠে আমাদের ছাত্ররা অনেক সুন্দর করে খেলাধুলা করে। আপনারা সকলে যদি আপনাদের সন্তানদেরকে যদি মাদ্রাসা ভর্তি করতে চান তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করবেন। আমি আপনাদের সহায়তা করব ভর্তির ব্যাপারে। এবং এই মাদ্রাসায় কিতাব শাখা আছে, হেফজ শাখা আছে, নাজারা শাখা আছে, মক্তব শাখা আছে এবং এই মাদ্রাসায় দক্ষ ওস্তাদ দিয়ে পড়ানো হয়। আপনারা সকলে মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং ছাত্রদের জন্য দোয়া করবেন। এবং এর পাশাপাশি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দান করুন, হাদিসের শিক্ষা দান করুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম লোক ওরাই যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা দেখুন একজন আলেম চেষ্টা করলে গোটা দুনিয়াকে সে পরিচালনা করতে পারবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবী তিনি শাসন করেছেন, গোটা পৃথিবী তিনি পরিচালনা করেছেন এবং সাহাবায়ে কেরাম করেছেন। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম এই পৃথিবীর আনাচে কানাচে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, উম্মতের দরদ নিয়ে কাজ করছেন। আপনারা যদি সামনে এই নির্বাচনের সময় যদি আলেম ওলামাদেরকে আপনারা সাপোর্ট করেন, আলেম ওলামাদেরকে নির্বাচন করেন, সংসদ সদস্য বানান, তাহলে আল্লাহর রহমতে দেশ শান্তি আসবে, দেশ নিয়ন্ত্রণে আসবেন। অনেকে বলে যে আলেম ওলামারা দেশ চালাতে পারবে না, এটা ভুল কথা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলা বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীরা কখনো টাকা পয়সা, বাড়ি গাড়ি, দালান, এই যে দেখতেছেন বিল্ডিং, এগুলা রেখে যায় না, এগুলা মানুষ তৈরি করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন এলেম। এই এলেমের ওয়ারাসাত হিসাবে দাবি করতে পারেন একমাত্র আলেম। যে আলেম 12 বছর 14 বছর পড়াশোনা করে কোরআন হাদিস রিসার্চ করে আপনাদেরকে সামনে এরকম সঠিক জ্ঞানকে উপস্থাপন করার চেষ্টা করেন, ওই আলেমকে আপনারা নির্বাচন করবেন। এবং আলেমদের ভিতরে ওই সমস্ত আলেমদেরকে আপনারা নির্বাচন করবেন যারা রুহানিয়ত ফয়জিয়তের অধিকারী, যাদের বয়ানে চোখের পানি আসে, যাদের বয়ানে দিল নরম হয়, যাদের বয়ানে আমলের প্রতি উদ্বুদ্ধ হয়, আপনারা ওই সমস্ত আলেমদেরকে নির্বাচন করবেন। আমি বলতেছি না যে ওই দলকে নির্বাচন করার জন্য দলের নাম নিতেছি না। আপনার জায়গা থেকে আপনি যে আলেমের কথা, উঠা বসা, লেনদেন সব কিছু ঠিক আছে, আপনারা সকলে তাকে নির্বাচন করবেন, সামনে সংসদ সদস্য বানাবেন। আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আরেকটা কথা বলতেছি, আপনারা কখনো আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করবেন না, বরঞ্চ আলেম ওলামার কারণে, হক্কানি আলেমের ওলামার কারণে দেশ ঠিক আছে, দেশ আল্লাহ তাআলা ধ্বংস করতেছেন না। এই যে গাছালি সব কিছু একমাত্র আলেম বুজুর্গদের উসিলে আল্লাহ তাআলা আপন গতিতে রাখছেন, বাতাসকে আপন গতিতে রাখছেন। আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা, রুহানিয়তের ওলামায়ে কেরামের উসিলায়
আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন, আলেম দোয়া করবেন। এ উসিলায় আল্লাহ তাআলা, আমি সবসময় দোয়ার ভিতরে বলি আল্লাহ তাআলা মুহসিনিন এবং সলিহিন নেককার উলামায়ে কেরামের উসিলা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করেন এবং প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করেন। এই বলে আমার কথা এখানে শেষ হলো। যদি আমার কথার ভিতরে যদি ভুল হয় আপনারা ভুলকে শুধরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শিক্ষক এখানে আছে, ছাত্র এখানে আছে, কোনো অনিয়ম হচ্ছে না, সব নিয়ম শৃঙ্খলা মেনে খেলাধুলা হচ্ছে। দোয়া করবেন আমাদের ছাত্র এবং শিক্ষকের জন্য।